ফাইনালি Redmi Note 12 4G ফোনটা চলে এসেছে। আর এই স্মার্টফোনটাতে এর আগে জানা যাচ্ছিল যে মিডিয়াটেকের চিপসেটকে ইউজ করবে Xiaomi, বাট সবাইকে চমকে দিয়ে স্ন্যাপড্রাগনের নতুন চিপসেটকে ইউজ করা হয়েছে Redmi Note 12 এর এই 4G ভার্সনে। তাছাড়া সর্বোচ্চ 8GB র্যাম, ভার্চুয়ালি 16GB র্যাম সহ এই স্মার্টফোনটা সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লের সাথেই আসবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। Redmi Note 12 সিরিজের এই ফোনটা 4G ভার্সন হওয়ায় খুব চিপ প্রাইস, মানে কম দামেই যে কেউ পারচেস করতে পারবে। সো ফোনটা কেমন প্রাইসে আসবে আর কি থাকছে এই অ্যামেজিং স্মার্টফোনটাতে সেটাই জানাচ্ছি পুরো ভিডিওতে। সো এবার Redmi Note 12 এর 2-3টা ভেরিয়েন্ট তো আসবেই। 6GB 8GB র্যামের সাথে এই স্মার্টফোনটাতে র্যামকে এক্সটেন্ড করা যাবে সর্বোচ্চ 16GB পর্যন্ত, মানে ভার্চুয়াল র্যাম আরও 8GB অ্যাড করা পসিবল হবে 8GB র্যামের ভার্সনের সাথে। সো গাইস, আপনারা যে কেউ এখান থেকে খুব ভালো একটা মাল্টিটাস্কিং পেয়ে যাবেন। আর আউট অফ দ্য বক্স MIUI 14 এর সাথে আসবে Redmi Note 12 এর এই 4G ভার্সনটা। এখানে Android 13কে আউট অফ দ্য বক্স পাওয়া যাবে। আর এই স্মার্টফোনটা আগামীতে Android 14 এবং 15 এর আপডেট পেয়ে যাবে আগামী 2 বছর পর্যন্ত। এছাড়া সিকিউরিটি প্যাচের আপডেট সহ MIUI আপডেট আরও 3 থেকে 4 বছরের মতো পেয়ে যাবে। সো MIUI 14টা একদম বাগ ফ্রি একটা ইউআই, আর এখানে নতুনত্ব কিছু না থাকলেও সবগুলো প্রবলেমকে ফিক্স করেছে Xiaomiর এই Redmi Note 12 স্মার্টফোনটার ডিসপ্লে হিসেবে 6.67 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড প্যানেলের স্যামসাং এর ডিসপ্লেকে ইউজ করা হবে, যার উপরের 5 হোলের কাটআউটটা একদম ছোট, মানে ছোট 5 হোলের কাটআউট থাকায় ফুল ভিউ এক্সপিরিয়েন্সের একটা ডিসপ্লে থাকছে এই স্মার্টফোনটাতে, সেটা তো বলাই বাহুল্য। এবং এই ডিসপ্লেটা অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে হওয়ায় ডার্ক মোডে পুরোপুরি কালো হয়ে যাবে, যার জন্য কিনা ব্যাটারি লাইফটা অনেক বেশি সেভ হবে। তাছাড়া অলওয়েজ অন ডিসপ্লের সাপোর্ট আর ফুল HD+ রেজলিউশনটা থাকায় শার্পনেসে কোনো ঘাটতিই পাওয়া যাবে না এবং খুব ভালো একটা ভিউইং এক্সপিরিয়েন্স পাওয়া যাবে ভিডিও দেখার ক্ষেত্রে। এই ফোনটা দ্বারা গেমিং করাও পসিবল হবে টুকটাক। এবং ডিসপ্লে টাচ স্যাম্পলিং রেটটা প্রায় 360 হার্জ অথবা 240 হার্জের হওয়ায় টাচ করেও অনেক বেশি স্মুথ মনে হবে, মানে 120 হার্জের রিফ্রেশ রেট তো থাকছে, তার পাশাপাশি হায়ার টাচ স্যাম্পলিং রেটটাও থাকছে। সো এক কথা বলতে গেলে ডিসপ্লে নিয়ে কোনো কথা হবে না, একদম বেটার এবং ভালো ডিসপ্লেকে ইউজ করা হবে Redmi Note 12 এর এই 4G ভার্সনে। এই ফোনটার ক্যামেরা সেটআপ হিসেবে 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ থাকবে। পেছনের এই কাটআউটটা অনেকটা Redmi Note 12 সিরিজের অন্য 10টা স্মার্টফোনের মতো। সো এই ক্যামেরা কাটআউটটা অনেকেরই পছন্দ হয়, বিকজ আইফোন থেকে ইন্সপায়ার হয়ে অথবা গত বছরের Realme 9 সিরিজের ডিজাইনকে এবার অ্যাপ্লাই করেছে Xiaomi তাদের Redmi Note 12 সিরিজে। সো এই সুন্দর ডিজাইনের পাশাপাশি পেছনের পুরো ব্যাক প্যানেলটা প্লাস্টিকেরই হতে পারে, বিকজ খুব কম দামে আসবে এই ফোনটা। ভারতের বাজারে শুধুমাত্র 14,000 কি 15,000 রুপিতে পাওয়া যেতে পারে এই স্মার্টফোনটার বেস ভেরিয়েন্ট, যেটা হতে পারে 4GB র্যামের। এবং বাংলাদেশের মার্কেটেও আমরা 18 থেকে 20,000 টাকা ইজিলি এই ফোনটার 6GB র্যামের ভার্সনটা আগামীতে দেখতে পাবো আনঅফিসিয়াল ভাবে। 4GB র্যামের ভেরিয়েন্টটা যদি বাংলাদেশে আসে তাহলে 16,000 টাকার আশেপাশে পাওয়া যেতে পারে, যেমনটা কিনা বর্তমানে Redmi Note 11 4G ফোনটা পাওয়া যাচ্ছে। সো আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে কেমন কিলার প্রাইসে আসবে এই Redmi Note 12 স্মার্টফোনের 4G ভার্সন। আর এখানে মিডিয়াটেক নয়, স্ন্যাপড্রাগনের 685 চিপসেটকে ইউজ করা হবে, যেটা একদম ব্র্যান্ড নিউ একটা চিপসেট। আর এখনো অবধি কোয়ালকম এই চিপসেটকে অ্যানাউন্সই করেনি, মানে রিলিজই করেনি। সো Xiaomiর সবচেয়ে বড় একটা প্লাস পয়েন্ট হচ্ছে গিয়ে তারা নতুন নতুন চিপসেটকে সবসময় তাদের স্মার্টফোনে সবার আগে দেওয়ার চেষ্টা করে, এখানেও তার ব্যতিক্রম নয়। এই চিপসেটটা অনেকটাই স্ন্যাপড্রাগন 680 মতোই কাজ করবে, তবে এখানে ক্লক স্পিডটা কিছুটা বুস্ট করা থাকবে, যার উপকারিতা আপনারা ফোন চালানোর ক্ষেত্রে হাড়ে হাড়ে টের পাবেন। সো এই ফোনটা আসলেই এই স্মার্টফোনটার পারফরমেন্স সম্পর্কে আরও ভালোভাবে জানাতে পারবো আমি। তবে গেমিংয়ের ক্ষেত্রে PUBG 40 FPS এবং ফ্রি ফায়ারটা ম্যাক্স সেটিংসে খেলা পসিবল, এটা আপনারা জেনে রাখুন, বিকজ এখানে Adreno 619 এর মতো একটা জিপিইউ থাকবে। পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য 5000 mAh ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং স্পিড, এইরকম টুকটাক ফিচারের সাথেই আসবে Redmi Note 12 এর 4G ভার্সন। এখানে আয়ার ব্লাস্টার সেন্সর, ডুয়াল স্টোরি স্পিকার, তার সাথে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সহ সব ধরনের, মানে যত ধরনের সেন্সর ফোনে রয়েছে সব ধরনের সেন্সরই থাকবে এই Note 12 এর 4G স্মার্টফোনটায়। সো গাইস, ফোনটা আসলে সবার আগে জানাবো, তার জন্য
এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আশা করা যাচ্ছে যে আগামী এপ্রিল মাসেই এই স্মার্টফোনটা ইন্ডিয়া সহ বাংলাদেশের মার্কেটে অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল ভাবে ইজিলি অ্যাভেলেবল হয়ে যাবে। বিকজ 5G ভার্সন মানে Redmi Note 12 এর 5G ভার্সনের দাম প্রায় 25 থেকে 28,000 টাকা। সো সেটার তুলনায় অনেকেই চাইবে যে 16 থেকে 20,000 টাকায় ভালো একটা স্মার্টফোন পারচেস করতে, আর সেটা হচ্ছে গিয়ে Redmi Note 12 4G ফোনটা।